তোমরা শিরিক করবে না। যারা শিরিক করে এরা মুসলমান থাকতে পারে না। বলেন তো বাংলাদেশের মুসলমান শিরিক কম করে না বেশি করে? আরে কথা বলে না কেন? বেশি করে। মাজারে গিয়ে সিজদা করে, আছে না নাই? আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু, তোমরা শিরিক করবে না। সুতরাং শিরিক করা যাবে না। শিরিককে আল্লাহ পছন্দ করে না। নিশ্চয়ই ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হচ্ছে বড় একটি জুলুম। জোরে বলুন ঠিক কি না? তাহলে এক নাম্বার কি? ওয়াবুদুল্লাহ, আল্লাহর কি করতে হবে? বলেন কি করতে হবে? ইবাদতের প্রথম শর্ত হলো নামাজ না পড়া। কি করা? কথা কয় না কেন? কি পড়া? দ্বিতীয় শর্ত হলো শুধু জুমার নামাজ পড়া। কথা কয় না কেন? কয়েক তো কথা কয় না কেন? কয়েক তো ওয়ালা তুশরিকু, শিরিক করবে না। এরপরে আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। কি ব্যবহার? হুজুর সুন্দরী বউ আছে, বউ ছাড়া মাকে দেখা যায়? কথা কয় না কেন? সুন্দরী বউয়ের কারণে আজকে পিতামাতাকে আলাদা করে দেয়, ঠিক না বে ঠিক? স্টেশনে দেখবেন কয় ছেলে? 5 ছেলে। কি করে? 5টা ছেলে বিভিন্ন জায়গায় কাজে কর্মরত আছে। তোমার কি কথা? আমাদেরকে দেখাশোনা করে না। আছে না এরকম? তো ওদিকে লম্বা করে না, যাবো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা। পিতামাতার সাথে তোমরা ভালো ব্যবহার করো, তাদেরকে তুমি খেদমত করো। আল্লাহর ইবাদত করে, ইবাদতের পরে যার স্থান সে হলো পিতা মাতা। ওয়া উম্মু হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, কষ্টের পরে কষ্ট করেছেন মা। কি কষ্ট করছে? মা করছে না? পিতা করছে কি? বাবা করে না, কিন্তু বাবা খাওয়াইছে। এরপরে আল্লাহ বলছে ওয়াবিদিল কুরবা, এরপরে আল্লাহ বলছে তোমার আত্মীয় স্বজন, আত্মীয় আছে না? মামাতো ভাই, খালাতো ভাই, এই ফুফাতো ভাই, এদেরকে কি দিতে হবে? সম্মান দেওয়া লাগবে। এখন যার টাকা আছে ওই আত্মীয়, নিজের আত্মীয়রা আত্মীয় হয় না। আছে না এরকম? আত্মীয় মানে আরেকজনকে, যার টাকাওয়ালা। আর যার টাকা নাই নিজের ফুফাতো ভাই, খালাতো ভাই, তারা আত্মীয় হতে বিচ্ছিন্ন করে। এরকম আছে না? আল্লাহ বলছেন তাদের সাথে ভালো ব্যবহার করো। এরপরে আল্লাহ বলছেন ওয়াল ইয়াতামা, এবং যারা এতিম তাদেরকে তুমি সম্মান দাও, এতিমদেরকে তুমি খাদ্য দাও। বলেন তো আমাদের সমাজে এতিম আছে না নাই? এতিমদেরকে সম্মান দেওয়া লাগবে। হুকুমটা কার? আল্লাহ বলছেন এতিমদেরকে সম্মান দাও, ইজ্জত দাও, তাদের খাদ্যের ব্যবস্থা করে দাও। এরপর আল্লাহ বলছে ওয়াল মাসাকিন, এরপর আল্লাহ বলছে মাসাকিন মানে কি? অভাবগ্রস্তকে তুমি কি দাও? অভাবগ্রস্তদেরকে কি দাও? খাদ্য দাও। এতিমদেরকে খাদ্য দাও, অভাবগ্রস্তদেরকে খাদ্য দাও, তাদের সাথে ভালো আচরণ করো। এরপরে আল্লাহ বলছে ওয়াল জারি যিল কুরবা, এরপর আল্লাহ বলছে তুমি তোমার আত্মীয় আছে না, প্রতিবেশী, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো। আরে ওর বেটা তো আমেরিকা থাকে, আরে ওর বেটা তো পাকিস্তান থাকে, ওর বেটা ভারতে চাকরি করে, এসি ডিসি এডিসি টিওনো বড় চাকরি করে, প্রতিবেশী কারোর সাথে কথা বলে না। আছে না এরকম? বাড়িতে আসবে 7 দিনের জন্য ছুটিতে, আরে ভাব কি কারোর সাথে চা খাবে না। আছে না এরকম? আল্লাহ বলছেন ওয়াল জারিল কুরবা, কুরবা মানে নিকট আত্মীয় প্রতিবেশী, তাদের সাথে ভালো ব্যবহার করো। এরপরে আল্লাহ বলছে ওয়াল জারিল জুনুব, অনাত্মীয়, তার মানে অন্য এলাকার কি আত্মীয়, অন্য আত্মীয়র সাথে ভালো ব্যবহার করো। এরপরে আল্লাহ বলছেন ওয়াসাহিব, আল্লাহু আকবার, এবং বন্ধু, বন্ধুর সাথে ভালো ব্যবহার করো। বন্ধু চাকরি হয়েছে বিশেষ ক্যাডার, এখন আর বন্ধু কারোর সাথে কি করে না, ভাবি আলাদা, বাকি বন্ধুরা কৃষি কাজ করে, কেউ চাকরি পায়নি, কেউ দোকান করে, ওই বন্ধুর ভাবে ওর চুটে কেউ ঠেকাইতে পারে না। আছে না নাই? আমি সংক্ষিপ্ত বলছি যে তোমার সময়। এরপরে আল্লাহ বলছেন তুমি তোমার বন্ধুর সাথে কি করো? ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। এরপর আল্লাহ বলছেন বিল যামবি ওয়া বনিস সাবিল, এরপরে পথচারী মুসাফির তাদের সাথে কি করো? ফকির সবার বাড়ি যায় না,
এই জানে যে এই লোকটা ধনী কিন্তু মন ছোট, আছেন এরকম? ওর গেটের সামনে যাবে না, বলবেন যে যাও না কেন, দুনিয়ার ফাজিল কয় নাকি, দুনিয়ার ফাজিল, টাকা আছে সবকিছু আছে, যদি চাউল দেয় তুই একটু দেই, কত তুই একটু বেশি। কিন্তু দেখবেন যারা ইমাম আমরা আসি অনেক বড় লোকদের বাড়িতে খায় না, যারা গরিব তাদের বাড়িতে খায়, ঠিক না? ঠিক, গরিব হয়েছে ঠিকই, এক বলে থালি বাসন তরকারি তরকারি সব এক জায়গায় দিছে, খাও, জন্মের খাওয়া খায় না, তারপরে খাওয়া শেষ হয়ে বলতেছে আর ভাত নিবেন। চিন্তা করা যায়, খাওয়া শেষ তারপরে কি বলে। আর গরিবের বাড়ি যান একবারে পায়জামা ঢিল করে, লুঙ্গি ঢিল করে ইচ্ছা মতো খান, আছে না নাই? এরপরে বলে হুজুর ভালো খাইতে, আপনি সাবিল পথচারীর সাথে ভালো ব্যবহার করো। পথচারী যেগুলা মুসাফিরের সাথে আল্লাহ নিজে কোরআনে বলছে, এটা কোরআনে আয়াত, সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এই না একটার পর একটা বলে দিচ্ছেন, আপনি সাবিল পথচারীর সাথে ভালো ব্যবহার করো। আর আপনার যে ব্যবহার, যে মুখের ভাষা, মনে হয় আপনি জান্নাতে চলে যাবেন, কি বলেন আপনারা? যে ভাষা, আর যে কন্ট্রাক্ট ড্রাইভারদের ভাষা আরো খারাপ। ড্রাইভার আছেন ঢাকায় যারা থাকে, দেখবেন যে এত মুখের ভাষা খারাপ এদের, মানে শুনলে একবার মনে হয় যে মৃত্যু ছাড়ার কোনো উপায় নেই, আছে না নাই? এরপর আল্লাহ বলছে আপনি সাবিল, তোমরা পথচারীর সাথে, ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমার দাস দাসী, কি দাসী, কৃতদাস, তাদের সাথে কি করো, তাদেরকে ভালো ব্যবহার করো। তাহলে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, অনাত্মীয় সবার সাথে কি করা লাগবে? নামাজ পড়তেছেন মসজিদের সভাপতি, ব্যবহার একবারে ইন্টারন্যাশনাল খারাপ, আছে না নাই? কয় না যে হাজী সাহেব লুঙ্গি উড়াইছে, লুঙ্গি মারছে, কয় না হাজী সাহেব হজ করে আসছে লুঙ্গি উড়াইছে, ডিজিটাল হাজী, কি বলেন আপনারা? আল্লাহ বলছে না ওয়ামা মালাকাত আইমানুকুম, তুমি কি করো, কৃতদাস দাস দাসীর সাথে ভালো ব্যবহার করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা লা ইউহিব্বু, ভালোবাসে না, মুখতালান ফাখুরা, বলেন তো অহংকার করা যাবে নাকি বলেন? আমাদের সমাজের ভিতরে অহংকার আছে না নাই? এখন অহংকার কাদের বেড়েছে জানেন? যারা বিদেশে গেছে। কোথায় গেছে? বিদেশ যাওয়ার পরে কারোর সাথে কথা বলে না, টাকাওয়ালা মানুষ শেষ করে দিয়েছি, টাকাওয়ালা মানুষ কারোর সাথে কথা বলে না, আছে না নাই? বলেন অহংকারকারী মানুষ পৃথিবীতে আছে না নাই? অহংকার করা যাবে না। অহংকারের ক্ষমতার একমাত্র যোগ্য ব্যক্তি বা যোগ্য কে বলেন তো? যোগ্য একজনে আলাল আর রহমান আলাল আরশিস, তাওয়া যিনি রহমান তিনি আরশে সমাসীন, এবং অহংকার করার মালিক হলেন কার? আল্লাহ। তাহলে অহংকার করা, 9টা পয়েন্ট বললাম, 9টা পয়েন্টের ভিতরে যদি একটা পয়েন্ট মিস্টেক হয়ে যায়, কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে আপনাকে আমাকে। কলেজের প্রিন্সিপাল হয়েছেন, প্রফেসর হয়েছেন, প্রভাষক হয়েছেন, এবং যারা চাকরিজীবী হয়েছেন, টাকাওয়ালা মানুষ, অহংকার করবেন না। সুম্মা ইলাইনা তুরজাউন, অবশ্যই তোমাকে আমাকে কার কাছে ফেরত আসা লাগবে বলেন? আল্লাহর কাছে ফেরত আসা লাগবে। সুতরাং কারোর সাথে কি করা যাবে না? খারাপ ব্যবহার করা যাবে না। সবাইকে সম্মান দিতে হবে, সবার হক আদায় করতে হবে। আল্লাহ বলেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইউহিব্বু, ভালোবাসে না, লা ইউহিব্বু, ভালোবাসে না, মুখতালান ফাখুরা, যারা গর্ব করে, অহংকার করে। বলেন তো মানুষের ভিতরে অহংকার আছে না নাই? আছে। এই জন্য অহংকার করা যাবে না। অহংকার এটা মূলত আল্লাহর চাদর। সুতরাং অহংকারের একমাত্র মালিক